ऊचु आक्षन्नतां फलमिदं न परां विदाम सख्या पशूननु विदेशयतुर्वयस्यै भक्त्रां व्रजे ससुतयोरनुदेनुजुष्टां जैर्वानिपीतमनुरक्तकटाक्षमक्षम् सर्ववेदांत सार महापुराण श्रीमद्भागवते दशम स्कंद एकविंशति अध्याय सप्तम संख्या श्लोके भागवत वक्ता श्रीपाद सुखदेव मुनि ব্রজবালাগণের তিতে তাদের পূর্বানুরাগ বর্ণনা করছেন। কোন গোপসুন্দরী বলছেন, অক্ষন্নতাং ফলমিদং নপরং বিদাম সখ্যা পশুননুবিদেশয়তুর্ভয়স্यै পত্রাং ব্রজে সসুতয়োরনুদেনুজুষ্টাং জৈর্বানিপীতমনুরক্তকটাক্ষমক্ষম। ওই সখীগণ, বয়স্যই পশুন অনুদিদেশায়ত শ্রী শ্রী কৃষ্ণ বলদেব বয়স্যগণ সঙ্গে অর্থাৎ সখাগণের সঙ্গে গোচারণে গিয়ে আর গাভীগুলিকে বন থেকে বনান্তরে যখন চারণ করেন তখন তাদের অনুবেনুজুষ্টং অনুরক্ত কটাক্ষমক্ষম বক্ত্রং সেই নিরন্তর বেণু সেবিত অনুরক্ত জনের প্রতি কটাক্ষ প্রদানকারী, যে তাদের সর্বমনোহর বদনচন্দ্র, এই বদনচন্দ্রের অমৃত সৌন্দর্যামৃত ধারা জয়ীর নিপীতম, যারা নয়ন চষকে আস্বাদন করেছেন, অক্ষন্নতাং ইদং এব ফলম, বিশ্বের যত নয়ন ধারণকারী তাদের নয়নের এটি চরম ফল বলে আমরা জানি। পরম নবিদাম, তাদের সেই মনোহর বদন মাধুরী দর্শন ছাড়া নয়নের যে আর কোন সাফল্য আছে এ আমরা জানি না। গতকাল আমরা এই বেণুগীতির প্রারম্ভে উদ্বরাগবতী ব্রজবালাগণের উদ্বরাগের লক্ষণ কিঞ্চিৎ আলোচনা করেছি। পূর্বানুরাগবতী ব্রজবালাগণ এই পূর্বরাগের ভূমিতে কৃষ্ণানুরাগের আতিশয্যে সতত অধীর, た。 আবার
এই শরৎ ঋতুর আগমনে তাদের সেই পূর্বানুরাগের উদ্দীপন, আবার গোবিন্দের সেই সর্বাধিক স্পর্শক বাঁশির সুর, ব্রজবালাগণের হৃদয় সিন্ধু অনুরাগের আতিশয্যে আলোড়িত হলো। তারা আর হৃদয়ের অনুরাগকে চেপে রাখতে পারলেন না। যে কৃষ্ণানুরাগ বস্ত্রাবৃত কুচযুগলের মতো অতি সযত্নে হৃদয় সম্পুটে তারা নিহিত করে রেখেছিলেন, সেই অনুরাগ এত উচ্ছ্বসিত হলো যে সমপ্রাণা সখীগণের নিকটে এই কৃষ্ণানুরাগের কথা ব্যক্ত করার জন্য তারা নির্জনে এক স্থানে সমবেত হয়েছে। তাদের সেই উক্তিগুলি বেণুগীতি, কিন্তু তাদের সেই যে মহাভাব সিন্ধু, এই মহাভাব সিন্ধু থেকে মহাভাবের মুখ দিয়ে যে সমস্ত রহস্যময় অনুরাগের বাণী বেরিয়ে আসছে, এই সমস্ত বাণীর মর্ম এতই দুরবগাহ সমুদ্রের মতো, এতই ভাব গম্ভীর যে এর মর্ম ধারণা করা সাধারণ জীবের পক্ষে কখনোই সম্ভবপর নয়। এই জন্য শ্লোক ব্যাখ্যার আরম্ভে শ্রীল গোস্বামীপাদ কুসুনী টিকায় লিখলেন, যাসাং বাগর্থ বুদ্ধেত যাসাম এব প্রসাদত গোপী প্রবুদ্ধেতা যাভি স গম্ভীরাশয় জিতঃ। গোস্বামীপাদ বলছেন, এই মহাভারতী ব্রজবালাগণের বাক্যের ব্যাখ্যা কি করে করব? কেন? একমাত্র তাদের কৃপা ছাড়া, তাদের এই কৃষ্ণানুরাগের বাণীর ব্যাখ্যা করার শক্তি এই বিশ্বে কারণে। যাসাং বাগর্থ বুদ্ধেত যাসাং এব প্রসাদত, যাসাং এব প্রসাদত, যাসাং বাগর্থ বুদ্ধেত। যদি তাদের বাক্যের অর্থ বুঝতে হয় তাহলে তাদেরই কৃপা চায়। গোপী প্রপদ্যেতা যাবি সগম্ভীরাশয় জিতঃ। আমি সেই গোপিকাগণের চরণে শরণাগত। অধিক কথা কি, স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কোটি সমুদ্রের ন্যায় গম্ভীর, তিনিও যাদের একান্ত অধীন, এর থেকে আর গোপী মহিমা কি থাকতে পারে? গোস্বামীপাদ তো শরণাগত হলে, কিন্তু আমরা কি করে শরণাগত হব? গোপীচরণীর শরণাগতির প্রকার বলেছেন শ্রীল ঠাকুর মহাশয়। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার পরমন একান্ত করিয়া, একান্ত ভাবে ব্রজগোপ বনিতার চরণাশ্রয়কে সার করতে হবে। যারা ব্রজগোপিকার চরণকে সার করেন তারাই একান্তী শরণাগত। কিন্তু মাদৃশ জীব এই দেহ গেহ লাভ পূজা প্রতিষ্ঠা এই সংসারকে সার করে বসে আছে,
তো তারা গোপীচরণকে সার করবে কি করে এবং এই বেণুগীতের ব্যাখ্যায় বুঝবে কিভাবে? এইরূপ প্রশ্ন আসা স্বাভাবিক, কিন্তু এইরূপ নৈরাশ্যের কোনো কারণ নেই। আমাদের আশার আলোক আছে। যারা সেইখানের গোপী সখী মঞ্জরী, তারাই মহাপ্রভুর লীলায় নেমে এসেছেন এই আচার্য পাদ রূপে এবং নিজের বাক্যের অর্থ নিজেই করেছেন। সুতরাং তাদের এই বেণুগীতের অর্থ যদি বুঝতে হয়, তো গোস্বামী পাদের অক্ষর ছাড়া, তাদের বাণীর অনুশীলন ছাড়া এ বুঝবার কোন উপায় নেই। গোস্বামী পাদ এই শ্লোকের ব্যাখ্যার ভূমিকায় লিখছেন, বললেন এলেন তো সকলেই নির্জনী মনির কথা, কৃষ্ণানুরাগের কথা, অন্তরে অনুভূত কৃষ্ণ মাধুরীর কথা সমপ্রাণা গোপীগণকে বলবেন। এই আকাঙ্ক্ষায় নির্জনীর সমবেত হয়েছে। কিন্তু ধৈর্য লজ্জাবতী ব্রজবালা কৃষ্ণকে ভালোবাসার কথা এই নিজ মুখে সহসা ব্যক্ত করবেন কি করে? তাই এই যে প্রথম শ্লোকটি বলছেন যে গোপী, উনি অবহিথ্যা ভাবকে অবলম্বন করেছেন। এই অবহিথ্যাটি হচ্ছে 33টি সঞ্চারী ভাবের মধ্যে একটা সঞ্চারী ভাব গোপী। এক ভাবকে ফাঁকা দিয়ে বোঝাসুজি এই শ্রীকৃষ্ণের মাধুরীর বর্ণনা না করে কৃষ্ণ এবং বলদেবের মাধুর্যের কথা বলছে। এটি হচ্ছে ভাব গোপনের চেষ্টা। কেন? যেহেতু ব্রজের সকলেই তো কৃষ্ণ বলদেবের সৌন্দর্যের গুণগান করেন, কে না করেন? সেইভাবে ইনিও বলছেন। এই জন্য বললেন এই সখীগণ ব্রজেশ সুতয় ব্রজেন্দ্র নন্দন দয় কৃষ্ণ বলরাম। তাদের সেই নিরন্তর বেণু পরিসেবিত ওই বদনচন্দ্রের অমৃত যারা আস্বাদন না করেছেন, তাদের নয়ন বিফল, তাদেরই নয়ন সার্থক যারা সেই বদন মাধুরী আস্বাদনের সৌভাগ্য লাভ করেছেন। কিন্তু নন্দনন্দন তো কৃষ্ণ, বলদেব তো বসুদেব নয়। তাহলে ব্রজেশ সুতয় বললেন কেন? ব্যাখ্যাকার বলছেন এই ব্রজধামে সাক্ষাৎ বাৎসল্যের মূর্তি নন্দ যশোমতী, তাদের বলদেবেও যেমন বাৎসল্য, কৃষ্ণও তেমনি সমবাৎসল্য। যেহেতু ব্রজবাসী সকলেই জানেন, মনে করেন কৃষ্ণ বলদেব নন্দের নন্দন, দুইটি নন্দের নন্দন, এই খ্যাতি আছে। এই খ্যাতি ব্রজের মধ্যেই নিবদ্ধ নয়, সর্বত্রই এই খ্যাতি রটনা আছে। গোস্বামী পাদ দৃষ্টান্ত দিচ্ছে, যখন কৃষ্ণ অবতীর্ণ হলে নন্দগৃহে, দশম স্কন্ধের 5ম অধ্যায়, এতদিন নন্দ মহারাজ কোনদিন নিজে মথুরায় এই রাজ্যের পর পৌঁছে দিতেন না। মথুরার করদ রাজ্য হচ্ছে এই ব্রজ। কর দেবার নিয়ম, রাজাকে কর দিতে হবে মথুরা রাজকে। যেমনি কৃষ্ণ অবতীর্ণ হলেন, তেমনি তিনি সকটে করে লোকজন নিয়ে
আর প্রভূত ধন নিয়ে গেলেন পর দিকে। তারপর যেখানে নির্জনে সেই সংকট মোচন স্থান তার, সেইখানে এলেন বসুদেব মহাশয় গোপনে তার সঙ্গে দেখা করার জন্য। নানা কুশল বার্তা পরস্পরে বলছেন, শুনছেন। এই প্রসঙ্গে বসুদেব মহাশয় বলছেন, প্রাত মম সুতকাচিন মাত্রা সহ ভবদ্ব্রজে তাতং ভবন্তম মন্নান ভবদ্ভীর পলালিতঃ। এ ভাই নন্দ, আমার একটা ছেলে তার মায়ের সঙ্গে তোমার ব্রজে তোমার গৃহে বাস করছে। আমি শুনেছি যে আমার সেই ছেলেটি তাতং ভবন্তং মন্নান, তোমাকেই পিতা বলে জানি, আমাকে জানে না, ও আমাকে জানে না। অতএব ভাই নন্দ, আমি তো অসুর কর্তৃক অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, তা তো সব দেখতেই পাচ্ছি। কিন্তু বড়ই আনন্দের কথা যে সে আমাকে পিতা বলে না মনে করে তোমাকে পিতা বলে ভাবছে, তোমাকেই পিতা বলে জানে। এই আনন্দের বিষয়। এর দ্বারা মথুরায়ও যে সেটি ব্যাপ্ত, এটি জানা যায়। গোস্বামীপাদ আর একটা বাণী তুললেন, সেটি দ্বারকা ব্রজলীলা পর্যন্ত এটা নয়, কিন্তু সারা লীলাটাই এর দ্বারা। এমনি অসাধারণ বলদেবের প্রতি কৃষ্ণেরই ন্যায় এই স্নেহ বাৎসল্য মহারাজ যশোমতী মা যখন দ্বারকা লীলায় যখন বলদেব মহাশয় ব্রজে আসছেন, তখন শ্রী সুকমুনিও বলেছেন, বললেন পিতামাতার চরণে তিনি প্রণত হলেন, আর পিতামাতাও তাকে অজস্র আশীর্বাদ প্রদান করলেন। সুকমুনিও বলেছেন। অতএব খ্যাতি আছে ব্রজে যে কৃষ্ণ বলদেব নন্দের নন্দন। হরিবংশের থেকে আর একটি প্রমাণ দিলেন বিকল্প ভাবে গোস্বামীপাদ তার টিকা। উনি বলছেন বসুদেব মহাশয় ব্রজে কেন বললেন, যেহেতু তারও বহু গো সমৃদ্ধি ছিল, যাদের গো সমৃদ্ধি থাকে তাদেরকে ব্রজেশ বলা হয়। অতএব বসুদেব মহাশয় ব্রজেশ, যেহেতু সেই দিক দিয়ে যদি কেউ এটি ধারণা করেন, তাহলে বসুদেব নন্দের নন্দন কৃষ্ণ বলদেব, এই তাদের কথাই উল্লেখ করছেন এই ব্রজবালা। শ্রী বৃন্দাবনে প্রবেশ করে সখাগণ সঙ্গে যখন কৃষ্ণ বলদেব ইতস্তত যখন উচ্চারণ করে, বন থেকে বনান্তরে, তখন অনুবেণু দুষ্টং, তাদের মুখ সর্বদা বেণুতে পরিশোভিত থাকে। অনু মানে নিরন্তর একটা বার্তা। যদি দুইজনের একসঙ্গে কথা বলা হয়, অনু মানে নিরন্তর, বেণু মুখে লেগে থাকে। কিন্তু বেণু মুখে লেগে থাকে একটু দিচ্ছি, বলছেন বেণু দুষ্টং নিপীতং সেবিতং, বেণু সেবিত মুখখানা, এই বেণু দুষ্টম শব্দের দ্বারা এই ব্রজবালা একটা গভীর ভাবে ইঙ্গিত করছে। একটা অর্থ হলো অনুমানে নিরন্তর, আর একটি অর্থ হচ্ছে অনুমানে পশ্চাৎ। ব্রজে সুতয় কৃষ্ণ বলদেব সখাগণ বেষ্টিত
উচ্চারণ করছেন, কিন্তু কৃষ্ণ হচ্ছেন কনিষ্ঠ, বলদেব বড়, এই জন্য অনুমানে পশ্চাৎ। এই কৃষ্ণ বলদেবের মধ্যে সখী যিনি বলদেবের পশ্চাতে অবস্থান করছেন এবং যার মুখখানা সর্বদা বিমুক্তম, অবহিতার ভিতর দিয়ে নিজের ভাবটি প্রকাশ করছেন গোপিকা, কথার এমনি পরিপাট, ঢাকাও দিচ্ছেন অথচ নিজের কথাও বলছেন, কারণ সকলেই কৃষ্ণ প্রিয়া, এখানে বলদেব প্রিয়া কেউ নেই, কৃষ্ণ প্রিয়ারই উৎপাদনা বর্ণনা করেছেন গোস্বামী। ঢাকাবার চেষ্টাও করেছেন, আবার কোনখানি ব্যক্তও হয়ে পড়েছে। এইভাবেই তাদের এই বেনুগীত, যিনি পিছনে আছেন যার মুখখানা বেনু দুষ্টম, বেনু সেবিত। গোবিন্দ যখন বেনু বাজান গোপিকাগণকে দেখে, তখন কোন একটা তাদের নিজের ভাব প্রকাশের জন্য বারবার বেনুটাকে চুম্বন করতে থাকে। ওই ভাব দেখে, সেই অবস্থা দেখে ব্রজবালাগ্নির মনে হয় যে বেনুটির কি সৌভাগ্য, যে কৃষ্ণবদন মাধুরী তার অধরামৃত রস এইভাবে আস্বাদন করার সৌভাগ্য পাচ্ছে। একটা ঈর্ষা চাই, এটি হচ্ছে গোপী ভাবেরই স্বভাব। রাধারানী যখন সখীগণ সঙ্গে সেই তার লীলায় যাচ্ছেন, তখন ওই বেরু বাজছে দান ঘাটিতে। সখীগণকে জিজ্ঞাসা করছেন, বলো সখী কি তপস্যা করেছিল, এখন সেই তপস্যার অনুসন্ধান করো যাতে বেনু পাওয়া যায়। সর্বদা বেনু অধরে লেগে আছে, কোন সময় কৃষ্ণের অধরকে ছেড়ে দেয় না, এমন বেনুর অভূতপূর্ব সৌভাগ্য। অথচ ব্রজবালাগ্নির মধুর ভাবে সেই অধরামৃত নিজেরই সম্ভব, এমন ভাবে পান করছে। এই ভাব নিয়ে শ্রীমন মহাপ্রভু নাগর শোনো তোমার অধরচরী, এই বেনু সৌভাগ্য, তার মূলে তোমার অধরাম। মাতায় নারীর মন বিচারিতে সব বিপরীত, আছুক নারীর কাজ কহিতে বাঁচিয়ে লাজ। কিভাবে আবিষ্ট মহাপ্রভুর হৃদয় রাধা বলে, কহিতে বাঁচিয়ে লাজ। তোমার অধর বড় চিস্তরায়, পুরুষে করে আকর্ষণ, আপনার পিয়াইতে মন, অন্য সব রসপাতরায়। বেনুর কথা মনে পড়ছে, সচেতন রহুদূরে অচেতন সচেতন করে তোমার ঘর বড় বাজি করে, এটা বাজি করেই বলে। অচেতন একটা বাঁশের কাঠি, তার এই চৈতন্য আনন্দ করলো বিশ্ববিমোহনকারী এত চেতনা, এত আস্থা, এত শক্তি, ওটা কার? বাজি। তোমার ঘর বড় বাজি, অচেতন সচেতন। দৃষ্টান্ত দিচ্ছি, তোমার বেনু শুষ্কেন্ধন, শুষ্ক বাঁশের কাঠি, তার জন্মায় ইন্দ্রিয় মন, তারে আপনা পিয়ায় নিরন্তর, সবসময় পাচ্ছে, কোন সময় ছেড়ে দেয় না। অধরামৃত সেই স্বরে সঞ্চারিয়া নিজ বলে গোপীমণি জানায় নিজ পান, চুপচাপ পান করছে না গোপনে, কিন্তু নিজের পানের কথা আমাদেরকে জানাচ্ছে। কি বলছে? কথা বলে বেনু,
বলে ওই গোপীগণ, দেখো তোমার ধন, তোমার ধন আমি ভোগ করছি, তোমাদের ইচ্ছা হচ্ছে না? একটু অভিমান হচ্ছে না তোমাদের? তোমার যদি থাকে অভিমান, তবে আমায় ক্রোধ করি, লজ্জা ধৈর্য ধর্ম ছাড়ি দিমু, হাসি করো পান। জানো তো, আমার উপরে যদি তোমাদের ইচ্ছা থাকে, রাগ থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে ধর্ম ধৈর্য কুল শীল সব ছাড়তে হবে। এইভাবে সব ছেড়ে যদি এই কৃষ্ণের নিকটে এসে যাও, তো আমি ছেড়ে দেব, তোমাদের ধন তোমরা ভোগ করো। আর যদি না পারো, আমার উপরে ক্রোধ করে ইচ্ছা করে যদি না এসো, তবে তুমি নিরন্তর, তোমারে মোর নাহি ডর, দেখো ঋণের সমান, তোমাদের সম্পত্তি ভোগ করছি, তোমাদেরকেই ভয় করি না, আর অন্য তো কোন ছাড়। প্রতিভাবে মহাপ্রভু বললেন, শুষ্ক বাঁচির কাঠি খান, করে এত অপমান, মেরুদুষ্টঙ্গের ভিতরে এত ভাব, বেনু সেই তো শুষ্ক বাঁশের কাঠি আমাদের এত অপমান করছি। এই দশা করিলে গোসাই না কহি কি থাকিতে পারি, প্রতি বলি ধৈর্য ধরি, চোরার মাকে ডাকি কাঁদিতে নাই। এই বেনু দুষ্ট সহিগণ, সেই বেনু পরিশোভিত কৃষ্ণের মুখখানা জয়ীর পা নিপীতম, দৃষ্টং বলেন নাই, নিপীতং বলেছেন, নিতরাং পীতম। গোসাই পাঠ বললেন মুখখানা যেন ঠিক চন্দ্র, আর অমৃত তার অমৃত, বেনু সেই অমৃত আস্বাদন করছে। অতএব সেই অমৃত যারা নয়ন চষকে আস্বাদন করেছেন, তাঁদেরই নয়ন সার্থক সখী, অসন্নদাম ইদং এব ফলম ফলং বিদাম। সেই বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে নাহিরে সে চাঁদ বদন, তার নয়নে কি বাতাস, তার মাথে পড়ুবার এ নয়ন রহে কি কারণ? মহাপুর আস্বাদনী এই কারণী, অক্সন্নতান কলমিত, কৃষ্ণাবলোকন বিনা নয়নের ফল নাহিয়ান। যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান, তিনি কৃষ্ণ দেখেন তিনি ভাগ্যবান। কৃষ্ণ দর্শন ব্যতীত নয়নের আর কোন ফল নাই। এই ফল অক্ষন্নতান ইদমেব ফলম, এই ব্রজবালার কি গোসাই পাদ টিকাতে দিচ্ছেন, কেবল একটা ইন্দ্রিয়ের সাফল্য নয়, সব ইন্দ্রিয়ের সাফল্য। আর যদি না পাওয়া যায়, তাহলে নয়ন বিফল, প্রত্যেকটা ইন্দ্রিয়ই বিফল। মহাপুরুষ সেইভাবেই আস্থাপন করেছে। সখী হে শুন মোর হতবিধি বল, মোর অপু চিত্ত মন, সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনা সকল বিফল। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, কৃষ্ণের রূপ রস গন্ধাদি রীতি দেখে সব নিষ্ফল। কিরূপ নিষ্ফল তাও বলেছেন মহাপ্রভু। কৃষ্ণের মধুর বাণী, এই যে অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি সেই শ্রবণ, তার জন্ম হইল অকারণে। সে কর্ণ কানাকড়ির ছিদ্রের মতো। কানাকড়ি দেখেছেন তো, এক
ওই স্বর্ণকারীর ঘরের হাপড়ের মতো নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে মা, সজীব নয়, নির্জীব। কৃষ্ণের রঙের গন্ধ যে নাস্তাতে প্রবিষ্ট না হয়, কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুধাসার সাধু বিনিন্দ মহাপ্রভৃতিতে কি অপূর্ব সব ভাষা প্রয়োগ করেছেন কবিরাজ ঘোষাল। এই জন্যই কৃষ্ণ মাধুরী আস্বাদনে অতুলনীয় গ্রন্থ এই চৈতন্য চরিতামৃত, এর তুলনা নাই। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুধাসার সাধু বিনিন্দ, তার সাধু যে না জানে জন্মিয়া নাম ওই লোকে নেই। সে রসনা জিহ্বা সম, যে কৃষ্ণের অধরামৃতির কৃষ্ণের গুণ লীলামৃতির আস্বাদন পেল না যে জিহ্বা, সেই জিহ্বা সে এক জিহ্বার তুল্য নিষ্ফল। মগ মগ করে সাংসারিক কথা বলছে, সামাজিক লোকের কর্ণকটু, আর সেই কৃষ্ণ ভজন বিহীন সেই আয়ু ক্ষীণ হচ্ছে, কাল ধীরে ধীরে এসে তাকে গ্রাস হচ্ছে। সেই রসনা এই জিহ্বার কৃষ্ণ কর পদতল কোটিচন্দ্র শিশিফল, তার স্পর্শ যেন স্পর্শমণি, তার স্পর্শ নাহি যার সে যাও সাত, এই দেহ লৌহ সমগুণী। এইভাবে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বকের সার্থকতা সাক্ষাৎ কৃষ্ণ সম্পর্কে ব্রজবালাগণীর ভাবে মহাপ্রভু বলছে। তাহলে সেখানে যারা প্রেমের রাজ্যে, তাদের চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক সর্ব ইন্দ্রিয়ের সাফল্য কৃষ্ণের রূপ রস গন্ধাদির আস্বাদনের সাক্ষাৎ। তাহলে সবগুলি বিফল। এই জগতে যারা সাধন রাজ্যে আছে তাদের তো কিছুই নেই, কারণ প্রেম না হলে তো আর কৃষ্ণের সাক্ষাৎ আস্বাদন কিছু হবে না। মহাজন বললেন তাদেরও আস্বাদন চরম আছে, কোনটা কম নয়। ভক্তি এমন জিনিস, আর এই ভক্তি রাজ্যে ভগবানের করুণা এমন জিনিস যে এই ভক্তি পথের আশ্রয়ে করলেই জয় জয়কার। কোন জিনিসটা কম নয়। এখানেও আছে শ্রীকৃষ্ণের এই অলৌকিক শব্দ স্পর্শ রূপ রস গন্ধের আস্বাদ, আর সেটি যদি সাধন জগতে না পাওয়া যায় তাহলে সেখানেও ইন্দ্রিয়গুলি বিফল। যেমন ভাগবতে সুত মুনিকে বলছেন, শোনো, হরিকথা শুনে কি আনন্দিত। বিলে বতরু ক্রম বিক্রমান যে নতঃ কর্ণপুটে নরস্য জিহ্বা সতি দার্দুরিকে ওসুত নোচোপগায় গায় গাথা। প্রেমের রাজ্যে যে জিনিস আছে সাধন রাজ্যেও সেই বস্তু আছে। ভগবানের এমনি কৃপা আর ভক্তি মহারাজের এমনি প্রভাব। এখানে বলা হচ্ছে যে কর্ণে হরিগুণগান প্রবিষ্ট হয় নাই, সেই কর্ণ হচ্ছে বিলে সর্পের গর্তের মতো নিষ্ফল। কাল সর্প বাস করছে, অজান্তে দংশন করে প্রাণ হরণ করবে, আর হরিকথা একটু গেল না তার দেহ সচ্চিদানন্দময় হয়ে গেল। জিহ্বা সতী দার্দুরিকাইব নোচোপগায় দুর্গায় গাথা। এবং জিহ্বাও এক জিহ্বার মতো, যেখানে প্রেমিকের কথা বলা, যদি ভগবানের গুণ লীলা নাম যে জিহ্বা কীর্তন করে না, তাহলে নয়নে এরা, এটি নয়নেই বলা হচ্ছে, নয়নে কৃষ্ণের মাধুরী যারা দেখেন তাদেরই নয়ন সার্থক, অন্যথায় নয়ন বিফল। তো তেমনি এখানে
এখানে বরহাইতে তে নাম লিঙ্গানি বিষ্ণুর ননিদীক্ষিত, যে এখানে আছেন ঠাকুরের সাক্ষাৎ বিগ্রহ, রাধা কৃষ্ণের মূর্তি, গৌর নিতাইয়ের মূর্তি, দেখুন সফল। যদি কোন নয়ন এই বিগ্রহ মাধুরী আস্বাদন করার সৌভাগ্য না পায় বিগ্রহ দর্শনে, তাহলে সেই নয়নগুলি বরহাইতে মোর উচ্চের লেখার মতো জড় উচ্চ। সাব করৌন কুরুত সবজ্জাং হরে লসৎ কাঞ্চন কঙ্কণ বা, আর যে হাতে ফুল তুলসী মাল্য দিয়ে নৈবেদ্য দিয়ে ঠাকুরের সেবা করা না হলো বিগ্রহ সেবা, সেই হাতগুলি সাব করৌ মৃতের হাত, জীবন্তীর হাত নয়, অতীত জড়। তেমনি ভারং পরং পট্ট কিরীট জুষ্টং অপ্তমান্নং নমামি মুকুন্দং, যে মস্তক মুকুন্দ চরণে প্রণত হল না, সেই মস্তক দেহের হাত। যদি বলা হয় রাজার মস্তক যদি হয় কোহিনূর হীরক মণ্ডিত থাকে, বললেন ফেলে দিন, ওটা আরো বেশি ভালো, তাহলে তো আরো বিপদ। মুকুন্দ চরণে প্রণত হলেই মাথার বোঝা নেমে যাবে, অনন্ত জন্মের কর্মফলের বোঝা। পাদো নিনানত দ্রুম জন্ম ভাজ ক্ষেত্রা নিনানত প্রজত হরর্য, তেমনি চরণগুলি দ্রুম জন্ম ভাজ, অর্থাৎ বৃক্ষের মতো সেই চরণ, যে চরণ ভগবানের ক্ষেত্র বৃন্দাবন আদি ধামে হেঁটে না যায়, অতএব স্পর। তো এই জন্যই ব্রজবালা বলছেন ওদের তো সাক্ষাৎ, বললেন এই সখীগণ, এই বেণু জুষ্টপদম খানি যারা না দেখেছেন তাদের সকল ইন্দ্রিয় ব্যর্থ, আর সেই ননি সফল অক্ষন্নতাং ইদম এব ফলম। কিন্তু আমাদের সে সৌভাগ্য নাই, পাঠাকার করলে দেখতে পাই। কি করে দেখবো? আমাদিগকে যদি দেখতে যায় তো তখনই বাঘিনী ননদিনী ছুটে আসবে, কত আমাদের বাধা, কৃষ্ণ দেখার সৌভাগ্য নাই। পশু পাখি দেখছে, সখাগণ কতভাবে দর্শন করছেন নিরন্তর, স্থাবর জঙ্গম সকলেই আস্বাদন করছেন, কিন্তু হা বিধাত এমন এই গোপী দেহ কৃষ্ণবদন দেখার সৌভাগ্য নেই। মহাজন বলছেন অতএব আমাদের ননি বিপদ। মহাজন বলছেন না না, এটি তাদের নির্ভর আত্মময় প্রেমের তৃষ্ণাময়ী উক্তি। কারণ নয়ন থাকলে কৃষ্ণের মাধুরী আস্বাদন করা যায় না। যতক্ষণ পর্যন্ত না অনুরাগ এসে নয়নকে সুরঞ্জিত করে, ততক্ষণ কি কৃষ্ণ মাধুরী সেই নেত্রে আস্বাদন করা যায়? লীলাকালে অসুররাও তো দেখছে, তাতে কি হলো? ঈর্ষায় হিংসায় বুকটা জ্বলে যাচ্ছে, সেই অমৃত ধারা আস্বাদন করার তাদের সৌভাগ্য নাই, কারণ ভক্তি নাই, প্রেম নাই। সেই প্রেমের চরম কক্ষায় ব্রজগোপী, এদের প্রেমের ভাব অন্যরূপ। এদের যত আস্বাদন তত পিপাসা, আর যত পিপাসা তত আরতি, আর তত আস্বাদন। এই জন্য নির্ভর শব্দটি দিয়েছেন গোসাই পাদ আগে। নির্ভর প্রেম নো আরতি ভর স্বভাব লক্ষণম, এটি তাদের নির্ভর সেই মহাভাবীর আরতিময় প্রেমের উক্তি। তা না হলে তারাই আস্বাদন করে। তার প্রমাণ ভাগবতে দেখা যায়। এই সৌন্দর্য মাধুর্য নিয়ে যখন মথুরায় গেলেন,
অবশ্যই ইনি যান নাই, উনি বসুদেব নন্দন। সেই কথা মথুরা না যদি কোনো স্বীকার করে, তখন তারা ওই গোপী ভাগ্যকেই প্রশংসা করছে। তপ কিমচরম যদমীশ্বরূপম। সখীগণ, এই যে কৃষ্ণ দেখছো, এই কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন নয়। যদি সেই রূপটি হতো, তাহলে গোপীগণ যেমন তার দর্শনে সর্বত্যাগ করেছেন, আমরাও তো সেই রূপ সব ছেড়ে তাকে ভালোবাসতে পারতাম। অতএব অমিশ্র দেখা যাচ্ছে, অথচ সেটা না। যেটা সামনে সেটা ইদম, আর যেটা দূরে সেটি হচ্ছে তৎ। আর যেটি দেখা যাচ্ছে অথচ সেইটি নয়, সেইখানে অমিশ্র। পদশব্দে ষষ্ঠী বিভক্তির এই অমিশ্র পদটি প্রয়োগ করছেন এই মথুরা নাগ। এই জন্যই বলছি, গোপীর তপস্যা তারই বাহাদুরি। যমিশ্বরূপম লাবণ্য সারম, লাবণ্যের সার, মাধুর্যের পার। যদি কেউ বলেন যে এরূপ লাবণ্য সার অন্য ভগবত স্বরূপ থাকতে পারেন, বললেন না, অসমর্ধম, এর সমানেই কেউ নেই, আর উঠের কথা কি আছে? তাহলে কৃষ্ণ এই লাবণ্য কোথায় পেলেন? লাবণ্য সার বললে এটি অনন্য সিদ্ধম, এটি শ্রীকৃষ্ণের নিজস্ব সম্পদ, ব্রজেন্দ্র নন্দনের। এটি অন্য কোন স্বরূপ থেকে আসে নাই। তাহলে আচ্ছা, যখন ব্রজেন্দ্র নন্দনের এই মাধুরী, তখন ব্রজে যারা আছেন সখা মাতা পিতা সবাই তো আস্বাদন করছেন, দাসগণ? বললেন না, দুরাপম, গোপীভাব ছাড়া হয় না। এই সাক্ষাৎ শৃঙ্গারের মাধুরী আস্বাদন করতে গোপীভাবেরই উপজীব্যতা, গোপীভাবেই চাই। মহাপ্রভু আস্বাদন করলেন শ্লোকটি, কুন্ত পরিলোকী কৃষ্ণরূপ সুমাধুরী টিভি টিভি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্মতনু মনে, যে মাধুরীর সমান উত্থান নাহি যার সমান, পরব্রমে স্বরূপের গণে, জিহ সর্ব অবতারী, পরব্রমে অধিকারী, এই মাধুর্য নাহি নারায়ণে। তার সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গণের উপাস্যা, দেহ যে মাধুর্য লোভে, ছাড়ি সব কাম ভোগে, ব্রত করিল তপস্যা। গোপীভাব দর্পণ তার আগে ক্ষণে ক্ষণ, নব নব কৃষ্ণের মাধুর্য, দোহে বাড়ে হুড়াহুড়ি, কেহ মুখ নাহি মুড়ি, নব নব দোহার প্রাচুর্য, অনুসবাদ নবম। আস্বাদন করতে করতে কমে যায় না এই আত্মীয় তাদের এই নির্ভর প্রেমের একটি স্বভাব। ওই অতৃপ্তি বাড়ছে, তৃপ্তি কোনদিন আসবে না, আর আস্বাদন নব নবায়মান করে তুলবে ওই অতৃপ্তি, নব নব দোহার প্রাচুর্য। এই রূপ প্রজাশ্রয় ঐশ্বর্য মাধুর্যময় দিব্য গুণগণালয়, আনির বৈভব সত্তা কৃষ্ণ দত্ত ভগবত্তা, কৃষ্ণ সর্ব অংশী সর্বাশ্রয়। হতে সখীগণ, জৈনিতম, এই বদন মাধুরী যারা নন চষকে আস্বাদন করার সৌভাগ্য লাভ করেছেন, পান করেছেন, সেই তাদের নয়নেই সার্থক। আমাদের পান নেই, আর পান করার সামর্থ্য নেই। লাবণ্য
কেলি সদন জননেত্র রসায়ন সুখময় গোবিন্দ বদন, যার পুণ্য পুঞ্জ ফলে একবার সেরূপ দর্শন মিলে এই গোপী ভাব, সে দুই চক্ষে কি করিবে পান, দুটা চক্ষে কি পান করবে, তারপরে দুটা চক্ষু কি পুরোপুরি দেখতে পান নাকি, তা তো পান না। আধ নয়ন দাহীন নয়ন পিছুন গণ বারণ বামহি নয়ন হরিজন আর, আর আধ নয়ন কোনি হরি অবলোকন। এরা হরিকে দেখেন, এই দক্ষিণ নয়নটা পুরা দিতে হয় ওই হরিজনের দিকে, আবার বাম নয়নটাও পুরানা অর্ধেকটা দিতে হয় পিছুন গণ বার নিন্দুকের দিকে, যারা নিন্দা করে কলঙ্কিনী বলে গোপীকে। তাহলে কি অবশিষ্ট থাকে, এই বাম নয়নের কোনটা সেদিতে লেহন করে কৃষ্ণ রূপম। আর যদি দুটি থাকে তাহলেই বাকি, যে দেখিবে কৃষ্ণানন পার করে দিনয়ন, বিধি হইয়া হেন অবিচার। এইরূপ অবিচার বিধি হয়ে কোটি আঁখি যদি তার করে, তবে জানি যোগ্য সৃষ্টি তার। যিনি কৃষ্ণ দেখলেন তার যদি কোটি কোটি নয়ন হয়, তাহলেই জানি বিধাতার সৃষ্টি সফল। কিন্তু কোটি নয়, কোটি অনেক, কোটির দরকার হয় না। সহস্র চক্ষু আছে অভিশাপে ইন্দ্রের, তাহলে তিনি কি বেশি আস্বাদন করবেন কৃষ্ণের সৌন্দর্য নাকি? কিন্তু গোপীর চক্ষু হওয়া যায়, ভাবে আস্বাদ্য এই বস্তু, এই ভাবের আস্বাদ নয়নে কি করবে? কিন্তু এই আরতিময় স্বভাব, তাই গোস্বামী পাদ বললেন এই প্রেমময় আরতি। অনুরক্ত কটাক্ষ মোক্ষম সখীগণ, উনি অনুরক্ত জনের প্রতি কটাক্ষ মোক্ষ করে থাকেন। কটাক্ষ মোক্ষম শব্দটি দিয়েছে, ব্রজবালার ভাবটা কি দেখে বাক্যাকার বলছেন যে কটাক্ষ মোক্ষ, অনুরক্ত জনের প্রতি, নিজেদের কথাই বলছেন, অনুরক্ত জনের প্রতি কটাক্ষ দিয়ে থাকে মোক্ষম শব্দের ধার। সখীগণ, ওই কটাক্ষ যার প্রতি পতিত হয়েছে, আমাদের মতো যারা, তাদের ওই কটাক্ষ মোক্ষম হলো, আর কুল শীল ধর্ম সব মুক্ত হলো, ওগুলো আর তার থাকবে দেখা মাত্র। সখী কেন গেলাম যমুনার জলে, প্রথম দর্শন। ছলিয়া নাগর চিত হরি নীল ছলে, ওটা রূপের পাথারে এই আঁখি ডুবিয়া রহিল। কেবল চিত্তটাই নিল তা নয়, সব দিল। তার রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, চক্ষু গেল, মন গেল। মন কোথায় গেল? তার যৌবনের বনে মন হারাইয়া গেল, যৌবনের বনে মনটা হারিয়ে। ফলত কি হলো? যমুনায় জল নিয়ে ঘরে তো যাব, ও পথ আর শেষই হয় না। ঘর যাইতে পদ্মূর হইল অফুরান, মন নাই, চক্ষু নাই, চিত্ত নাই, ঘুরেই বেড়াচ্ছে বৃন্দাবনের বনে। ঘর যাইতে পদ্মূর হইল অফুরান, অন্তরে বিদরে হিয়া কিবা করে প্রাণ। কুলশীল আদি যত সব মোর গেল, হঠাৎ মোক্ষম হয়েছে। তাই ভুবন ভরিয়া মোর ঘোষণা রইল, ভুবন ভরে আমার ঘোষণা থাকলো, কুলশীল ইত্যাদি সবই গেল। এ কুল গেল, ও কুল গেল, কুলবতী হয়ে এই দশা হলো আমার। কুলবতী হইয়া দুকুলে দিল দুঃখ,
জ্ঞান দাস কয়ে একটু দৃঢ় করি থাকো বুক, এত হালকা হলে হয়, বুকটাকে একটু শক্ত করো না তুমি। শক্ত করার কি উপায় আছে? দিবাসে নাগর কি খেনে দেখিনু, হয়তো ক্ষণটাই খারাপ। বলা হয় না কি ক্ষণে যে আজ প্রভাত হলো, যার জন্য এইরূপ একটা অবস্থায় পতিত হতে হলো, তখন ক্ষণের দোষ। দিবাসে নাগর কি খেনে দেখিনু, ধৈর্য রহল দূরে। মহাজন তো বলছেন দৃঢ় করি থাকো বুক, ধৈর্য ধরো। ধৈর্য কোথায়? ধরবে কে? নিরবধি মোর চিতবে আকুল, কেন বা সদাই ঝুরে। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায়, তার নয়ন শরীর বিষম বিশিখে পরাণ বিন্দিতে ধায়। এই অনুরক্ত কটাক্ষ মুখী, অনুরক্ত জনের প্রতি কটাক্ষ সঙ্গে সঙ্গে বাণ বিদ্ধ হলো সব জ্ঞান। ঢল ঢল সাজন জলদতন সোহন মোহন আভরণ সাজ, অরুণ নয়ন গতি বিজুরি চমক জিতি, বিদ্যুতের মতো উদ্ভূত। এই অনুরক্ত জনের প্রতি সেই কটাক্ষ। জগধল কুলবতী লাজ, সখীরে সেই জবধরি পেয়ে খেলু কান। তবধরি এই জগভরি হরল কুসুম সর, আমি নয়নে না এড়িয়ে আন। আর তারপরে আবার অনুরক্ত জনের প্রতি কটাক্ষ, তো অনুরক্ত জন কটাক্ষ করছে আর তিনিও করছেন। এসেছে মাঝখানে ভাব। মজু মুখ দরসি বিহসি তনু মোড়ই, বিগলিত মোহন বংশ, না জানিয়ে কোন মনোরথে আগুল, কিশলয় দলে করু ধ্বংস। একটি বিশেষ ভাবে ব্যঞ্জন। হতে সে মজু মন জলতহি অনুক্ষণ, দৌলত চপল গোবিন্দ দাস মিছইয়া আসল অবগুণা মিলল কান। এই অনুরক্ত কটাক্ষ সমক্ষম, অনুরক্ত জনের প্রতি কটাক্ষ সমক্ষ হলে সখী, আর তার তুলসী ধৈর্য লজ্জা কিছু থাকবে না। আমরাই তার দ্বিতীয় দৃষ্টান। টানতে লাগবে, গলায় ধরে পড়ে, আমাদের দেখার সৌভাগ্য নেই। কোন সখী একটু শক্ত হয়ে বললেন, সখীগণ চলো যাই, ওইখানেই যাও। যাক সব, গৃহপতি ত্যাগ করছে করুন, আত্মীয় স্বজন নিন্দা করছে করুন, শাশুড়ি ননদী বঞ্জনা দেওয়ার দিক, তবু নয়নকে বিফল করব না। গোবিন্দ মাধুরী দর্শন করতে চলো, সকলে মিলে যাও। যদি দেশে দেশে ভিখারিণী হয়ে যেতে হয়, ভিক্ষা করি খাবো। যোগিনী হতে হয়, তাই হব। তথাপি বিধাতা যে নয়ন দিয়েছেন, সেই নয়নের সাফল্য লাভ করতে আমরা ছাড়ব। মহাজন পূর্বর আগে রাধারানীর কথা বলেছেন, বিরতি আহারি রাঙা বাস করে, যেমন যোগিনী পায়। অতএব চলো যাই, সেইখানে যাও। কোন সখী বলছেন, সখীগণ দেখো দেখো, আমাদের তো এইরূপ দুর্ভাগ্য, কিন্তু যারা তার চারদিকে যে বয়স্কগণ তারা ভাবাচ্ছেন, সবসময় তার সঙ্গে খেলা করছেন, তাদের কি সৌভাগ্য। সেইখানের যে ছবিটা, ওই যে অনুমীয় শরত, সেখানে প্রবেশ করেছেন, প্রবেশ করে কিভাবে তারা সজ্জিত হয়েছেন, আর সখাগণ চারদিকে ঘিরে সেই কৃষ্ণ বলদেবকে ব্রজগোপী মনে মনে চিন্তা করছেন, ও অনুবেণু দুষ্টম
এই বেনুজুষ্ট মুখখানা বর্ণনা করতে যেহেতু কিছুটা ভাব প্রকাশিত হয়ে গেল, তখন পরের শ্লোকের যে বক্তা তিনি একটু ঢাকা দিচ্ছেন ভাব ভাবার। ধৈর্যগামৃত্য শালিনী পরম লজ্জা শালিনী কুলবতী পালক, অতি অক্ষরে অক্ষরে পদে পদে আসা। এই জন্য পূর্বরাগস্ত রস অখণ্ড। সুতরাং সখাগণের কি সৌভাগ্য যে সেই রামকৃষ্ণের অভূতপূর্ব প্রমাদি তারা সাধন করছেন। পরবর্তী শ্লোকের যে বক্তা গোপিকায় বলছেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকের কথা আমরা সাধন করব। আজ আমাদের শ্রী বেনুগীতি কথা এখানেই